সরকারের কাছে ওইরকম প্রত্যাশা ছিল না যে একটা রিসেট বাটন অন করে অফ করে আমাদের ইতিহাসকে মুছে দেওয়া, আমাদের 52-কে ভুলে দেওয়া, আমাদের 69, আমাদের 62, আমাদের 71, আমাদের 90 সবকিছুকে ভুলে দেওয়ার দায় দায়িত্ব তাদেরকে আসলে জনগণ দেয় নাই। জনগণ চাইছে একটা গণতন্ত্র, ঠিক আছে? আর সেই গণতন্ত্রের জন্য তাকে কি ব্যবস্থা করতে হবে, তার মূল এবং প্রধান কি কাজ? প্রধান কাজ হচ্ছে খুব দ্রুত বাংলাদেশকে নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ফিরিয়ে দিতে হবে। এটাই আসলে তাদের মুখ্য কাজ। আমরা কমিউনিস্ট পার্টি মনে করি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতির মধ্যে রয়ে গেছে এবং এখানে কিন্তু আসলে সবাই স্বাধীনভাবে কথা বলতেও কিন্তু অনেকটাই স্বাধীনভাবে কথা বলতে কিন্তু অনেকটাই তারা হচ্ছে এখন ভয়ের মধ্যে আছে। হ্যাঁ, এখন হয়তো ডিজেএফ এর ভয় নাই, এখন হয়তো আয়নাঘরের ভয় নাই, এখন কিন্তু আরেকটা জিনিসের ভয় আছে, সেটা হচ্ছে মব লিঞ্চিং এর ভয় আছে। কারণ আমরা সরকারের কিছু গতিবিধিও দেখছি, সেই গতিবিধিগুলো এরকম যে ফেসবুকে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতার স্ট্যাটাস অনেক কিছুর পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে। যেমন আমরা দেখবো যে জাতীয় শিক্ষাক্রম কমিটি নিয়ে যে পরিবর্তনটা ঘটলো, এই পরিবর্তনের জন্য লক্ষ লক্ষ লোক মিছিল করে নাই, কিছুই করে নাই, বরঞ্চ যাদেরকে পরিবর্তন করলেন, যে সামিনা লুৎফা মিত্রাকে কিংবা হচ্ছে গিয়ে তাকে যে বদল করে দেওয়া হলো, ঠিক আছে? এবং তারা কারা ছিল? তারা কিন্তু শিক্ষক নেটওয়ার্কের সংগঠক ছিলেন এবং তারা কিন্তু গুলির মুখে এই ছাত্রদের পক্ষে সংহতি জানিয়ে আন্দোলন করেছেন। এত সব করবার পরও তাদেরকে কিন্তু ওই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতৃত্বের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস ফেসবুকের স্ট্যাটাস দেখে তারা পরিবর্তন করে। তাহলে দেখা যাচ্ছে তো ফেসবুকের স্ট্যাটাসের মধ্য দিয়ে মব তৈরি হয়, আর মবের মধ্য দিয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন প্রশাসনিক পরিবর্তন হয়। এইটার কি সংস্কারের প্রক্রিয়া হবে কিনা এই সরকারের, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে যে কোনো ভাবে ফিরিয়ে আনতে হবে।